এই রকম দারুণ স্বাদের ছোলার ডালের নিমকি বানানোর জন্য ফার্স্টে ছোলার ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। তার মধ্যে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আর মশলার জন্য লাগবে হলুদ, চিনি, কালো জিরে আর নুন। এর বেশি মশলাপাতি কিছু লাগবে না। আর আটা ময়দা দুটোই মিক্স করে নেবেন সমান সমান মাপের। আর তারপর আমরা এটা উনুনে করেছি, আপনারা এটা গ্যাসে যে কোনো জায়গায় করতে পারেন। এইটা সন্ধেবেলার হালকা টিফিনের জন্য সবথেকে বেস্ট টিফিন, আর বেশিক্ষণ সময়ও লাগবে না এইটা করতে। তারপর একটা কড়া আগুনে বসিয়ে দেবেন, আর তারপর কড়াটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ কিন্তু তেল দেবেন না। কড়াটা যতক্ষণ গরম হয়ে যাবে তারপরে তেল দেবেন। তেলটাকে ভালো করে গরম হতে দেবেন। তার মধ্যে কালো জিরে আর ওই ডালের পেস্টটা দেবেন, দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। না কষালে এটার একটা কাঁচা ভাব গন্ধ থেকে যাবে, আর তাহলে খেতে একদমই ভালো লাগবে না। তার মধ্যে হলুদ, নুন সব কিছু ভালোভাবে দিয়ে দেবেন। দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো। আর একটু সামান্য পরিমাণে চিনিও দিয়ে দেবেন, যাতে না বেশি ঝাল লাগে। আর কাঁচা লঙ্কা দেওয়ার কোনো দরকার নেই, কারণ যখন পেস্টটা করবেন তখনই তো কাঁচা লঙ্কা থাকবে, তাই জন্য আর কাঁচা লঙ্কা দিতে হবে না। তারপরে ভালো করে আপনাদেরকে কষিয়ে নিতে হবে। আর তারপর আটা আর ময়দা যে মিক্সটা আছে সেটা ভালো করে মেখে নেবেন। একটু শক্ত শক্ত করে মাখতে হবে, কারণ বেশি নরম থাকলে আপনারা এটা ভালো করে কাটতে পারবেন না। আপনারা আমাদের ছাদ বাগানের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন। তারপর আটা গোলাগুলোকে এরকম গোল গোল করে বেলে নেবেন, আর এর মধ্যে পুরিটা দেবেন। দিয়ে এখানে যেরকমভাবে কাটাটা দেখানো হচ্ছে সেরকমভাবে ছুরি দিয়ে কেটে নেবেন। আর একটু মোটা করে বেলবেন, সরু করে বেললে কেটে যাওয়ার ভয় থাকবে। আর দেখতে পাচ্ছেন এইরকম করে ডিজাইনভাবে মুড়ে নেবেন নিমকির আকারে। ভালো করে মুড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এটা দেখতে। এবার একটা কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দেবেন, সাদা তেল দেবেন কিন্তু। ভালো করে তেলটা দিয়ে যতক্ষণ তেলটা গরম হচ্ছে একটু ওয়েট করতে হবে। তারপরে আটার নিমকিটাকে এতে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে ভাজতে হবে। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন প্লিজ আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। লাল লাল করে ভাজবেন, না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এটা ভালো করে ভাজতে হবে। আর 5 থেকে 6 মিনিট লাগবে একটা একটা ভাজতে, যাতে না পুড়ে যায়। তাহলে পরবর্তী ভিডিওতে দেখা